মা থাকাতে না থাকাই ভালো। এর মারও ফির আরেকটা সম্পর্ক আছে, তার সাথে চলে গেছে। অনেকদিন মনে করো ভালো মন্দ খেতে পারি নাই, ঠিক আছে, তারপরেও পরিস্থিতির শিকারে এটা এখানে থাকতেছে। নাও নাও, ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি লালমনিরহাট সদর উপজেলার অধীনস্থ একটি অসহায় পরিবারে। যে গল্পটি আপনার বিবেককে নাড়া দেবে, শাকিল, শাহানাজ আর শিউলির জীবন কাহিনী। বাবা আগেই ছেড়ে গেছে, শেষ আশ্রয় মাও চলে গেছে অন্য কারোর সঙ্গে। শিশু সহ কিশোর কিশোরী তিনজন পড়ে আছে একটি ভাঙ্গা ঘরে, অসহায় আর অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে। এই খবর পেয়ে মালয়েশিয়া প্রবাসী রোহিত ভাই এগিয়ে আসেন। তার পাঠানো সাহায্য নিয়ে আমরা পৌঁছে যাই লালমনিরহাট গোশালা বাজারে। 2 বস্তা চাল সহ প্রয়োজনীয় বাজার তুলে দেব তাদের হাতে। পুরো গল্পটা জানতে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে আধা কিলোমিটার দক্ষিণ পাশে একটা রেল লাইনের ধারে একটি বাড়িতে আসছি। যে বাড়িতে দেখেন এই একদম নিম্নমানের যে বাসস্থান, তারা এই নিম্নমানের বাসস্থানেই বসবাস করে আসতেছেন। আমরা একটু ওনার সাথে একটু কথা বলবো। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ শাকিল ইসলাম। শাকিল ইসলাম। আপনার বাবা মা? আমার বাবা মা অনেক আগে চলে গেছে। চলে গেছে বলতে কোথায় চলে গেছেন? আমার বাবা মনে করো অনেক আগে দেশে চলে গেছে। আমার মা ছিল, উনিও অনেক দিন পরে, আমার বাবা যাওয়ার অনেক দিন পরে চলে গেছে। এখন এখানে কয়জন আছেন আপনারা? এখন এখানে আমার ছোট বোন দুইটাকে নিয়ে আমি এখানে থাকি। 2টা ছোট বোন। আর প্রিয় দর্শক, আপনারা দেখতেছিলেন যে এই ভাইয়ের কথা শুনতেছিলাম। এ বাবা, দেখি একটু ওটা তো, এদিকে আসো। মনে কি নাম তোমার? শিউলি। তোমার আব্বুর নাম কি? তোমার আব্বু দেখছো তুমি? দেখছে বলতে পারবে না। দেখছে বলতে পারবে না? দেখে না। প্রিয় বন্ধুরা, আসলে বলতে গেলে হতবাক হয়ে যাই। কি বলবো, এখানে কিছু বাজার সদাই করে নিয়ে এসেছি। এখানে আমরা বাইরে থেকে আমাদের এক বড় ভাই কিছু টাকা পাঠাইছেন। এনাদের কথা শোনার পরে তারপরে আর একটা সংস্থা আছে আলোর ফেরি, 2 জনের সমন্বয়ে আমরা কিছু বাজার সদাই করে নিয়ে এসেছি। হয়তোবা এটা সামান্য, হয়তোবা 15 দিন কিংবা 20 দিন বা 1 মাস খেতে পারবেন। আপনারা যারা এরকম মানবিক কাজের সাথে জড়িত, আপনারা এই পরিবারটাকে একটু দেখবেন, তাদের পাশে দাঁড়াবেন, এটা আমরা আশা করি। আর আমরা একটু এই প্রতিবেশীর সাথে একটু কথা বলবো। ভাই, আপনার নাম? মোহাম্মদ নুর সালাম। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে এই ভুক্তভোগী পরিবারের প্রতিবেশী। আচ্ছা, এই যে আমরা যে দেখতেছি, যে আমি ঘরের ভেতরে দেখলাম যে 3টা মানুষ এই একটা ঘরের মধ্যে আসলে কি থাকার উপযোগী? কি মনে করেন আপনি? আমার জ্ঞানে এগুলো আসলে বসবাস অনুপযুক্ত একটা বাসস্থান। তারপরেও পরিস্থিতির শিকারে এটা এখানে থাকতেছে, যেহেতু এদের নাই বাসস্থান নাই। এর মারও ফির আরেকটা সম্পর্ক আছে, তার সাথে চলে গেছে। আমার বাবা অনেকদিন আগে চলে গেছে। আমার মা আমার নানার বাসায় আছে, তাই ঘর সংসার করতেছে। আমরা এখানে আছি। আমার মা আর ঘর আমাদেরকে দেখাশোনা করে না। যতটুকু আমার মা একটু আসি দেখি যায়, তারপরেও কথাবার্তা বলে না, খালি দেখেই খালি চলে যায়। আমার ভাইয়া বলে যে আমার মা যেই মা কিছু দেখাশোনা করে না, সে মার পরিচয় দিয়ে লাভ কি? সে মার ইয়া করে লাভ কি? পরে আমি বুঝেছি যে মা থাকাতে না থাকাই ভালো। তার সাথে আমার ভাই আছে দেখি, আমার ভাই কাম করিয়ে নিয়ে আমাদেরকে। এই যে একটা ঘরের মধ্যে সবাই মিলে থাকা, এটা কষ্ট হয় না? জি, কষ্ট হয়। পানি বাতাস ওটা ঝরি এসে
বালতি দিয়ে আমরা ধুয়ে দেই, ঝড় বৃষ্টি এসে কাপড় চোপড় ভিজি যায়, বালিশ বিছানা ভিজি যায়, তাই না? আমরা গোটিয়া ধুয়ে দিই। ডাকছিলাম আসে না, আমাদেরকে কথাই বলে না, আসতে চায় না, কোনো মায়া দেওয়া কিচ্ছু নেই বাচ্চাদের উপর। নিজেরটা খালি সবাই খালি নিজেরটা খালি বোঝে। তুমি লেখাপড়া করছো? না, ছোটবেলা আমার মা লেখাপড়া শিখেনি। তোমার যে ছোট বোনটা দেখলাম সে কি স্কুলে ভর্তি হয়েছে? না, এখনো করে নাই, টাকা পয়সা নাই দেখে এই জন্য ভর্তি করে দেয়নি, জন্ম কার্ড নাই। আর তোমার ভাই কি করে? আমার ভাইয়া রাজমিস্ত্রির কাজ করে সাইডে। মায়ের জন্য মন কাঁদে না? মায়ের জন্য না কাঁদে কি, যদি যতটুকু মেয়ে মনে যতটুকু মায়ের কথা যদি বোঝে, তাছাড়া তো ছেলে মানুষ তার বোঝে না, এইটুকু। তোমার বাবা যখন চলে যায় তখন তোমার বয়স কত ছিল? তখন আমাদের বয়স 10 বা 9 বছর। আর তোমার মা চলে গেছে তোমার ছোট বোনকে কতটুকু রেখে? ছোট বাচ্চা, একটু হাঁটি বেড়া। সরকারের কাছে একটু সবাই আমাদেরকে ঘর বা বাড়ি একটু সাহায্য করবে তোলার জন্য, সরকারের কাছে এই চাইতেছি। সরকার যদি তোমার ভাইয়ের যদি কর্মের ব্যবস্থা করে এটা ভালো হবে তো। জি, ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। আর প্রিয় দর্শক, আপনারা দেখলেন এবং শুনলেন, আসলে এরকম পরিবারের পাশে যদি আমরা না দাঁড়াই তাহলে আমরা কাদের পাশে দাঁড়াবো? আমাদেরকে এই বিষয়টা মাথায় রেখে আমাদেরকে এইরকম পরিবারের পাশে দাঁড়ানো উচিত। আপনারা সকলেই একটু এগিয়ে আসেন যাতে এই পরিবারটা এইরকম আর যাতে না থাকে, যাতে তারা সচ্ছলভাবে কিছু করতে পারে, আমাদের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আপনারা একটু দোয়া করবেন এবং এই পরিবারটার পাশে সকলে দাঁড়াবেন। সকলকে ধন্যবাদ।